ভিতর দিয়ে যে বাম্পারটা যায় না, ঠিক আছে? ভাঙ্গে এনে এক সাইড ভাঙছা তুই। আচ্ছা যে খুলে না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা রাস্তাঘাটে অনেকেই বাইক চালাই, সিএনজি চালাই, ট্রাক চালাই, বাস চালাই, বিভিন্ন ধরনের যানবাহন চালিয়ে থাকি। আমাদের একটু ভুলের জন্য অন্য একজনের প্রাণ চলে যেতে পারে। এই জন্যই আমরা সব সময় সতর্ক হয়ে গাড়ি চালাবো। ওরে চাপ দিছিলাম না আমরা প্রাইভেট দিয়ে, ও নাইমা স্বীকার করতো, ভুল স্বীকার করতো। আমার গাড়ি সহকারে লয়ে পুলিশ আমি আমি তো দেখছি বিষয়টা আমি না। আপনারা যে ছেলেটিকে দেখতে পারলেন চোখের মধ্যে শুয়ে আছে, ওই ভাইটি সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় সিএনজি তাকে পিছন দিয়ে মেরে দেয়। পিছন থেকে সিএনজিটি ধাক্কা মারার সাথে সাথে ভাইটি রাস্তার মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আমরা সিএনজিটাকে ফলো করি, কিন্তু সিএনজি কোনোভাবেই থামাতে চাইছি, কিন্তু সিএনজি ওয়ালা হয়তো জানে না আমরা তাকে থামা করাবো। তার সামনে গিয়ে আমাদের প্রাইভেট কারটা থামা করানোর সাথে সাথে তার সিএনজিটা আবার ব্যাক করে সে আবারও পালানোর চেষ্টা করে। অবশেষে কিছু ভাই ব্রাদার বাইক নিয়ে আসে, তারপর সিএনজি ওয়ালাকে আটকায়। তার পাশাপাশি এলাকার লোকজন অনেক ভিড় জমায়। ভিড় জমানোর পর ওনাকে সাহায্য করার জন্য চেষ্টা করে, কিন্তু তখন আমি তাদেরকে বলি, ভাই দেখেন, একজন মানুষকে মারলেই সবকিছুর সমাধান হয়ে যায় না, ভাইটি হয়তো ভুল করেছে, তাকে ক্ষমা করে দেয়। পরে এলাকাবাসী সবাই তাকে ক্ষমা করে দেয়। অনেক ভাই ব্রাদার আছেন যারা দুর্ঘটনা ঘটানোর পর আপনারা গাড়ি অথবা বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। দেখেন, একজন মানুষকে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, দুর্ঘটনা করার পর আপনি পালিয়ে গেলেন, ওই জায়গায় যদি আপনার ভাই অথবা বোন, আপনার যে কেউ আপনজন থেকে থাকে, তখন কি আপনি পারবেন ওই ভাইটিকে ফেলে যেতে? কখনোই। আপনার ভুল হোক কিংবা না হোক, অবশ্যই যার সাথে আপনার দুর্ঘটনা ঘটে যাবে, অবশ্যই সেই স্থানটাতে আপনি দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন। সত্যের জয় সব সময় হয়। আপনি যদি সত্যের পথে চলে থাকেন, সব সময় সত্যবাদী হওয়ার চেষ্টা করেন, আপনাকে মানুষ কেন, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারে। যাই হোক, আপনারা যে যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।